বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি চিলির আতাকামা। তবে এবছর এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে অঞ্চলটিতে। এতে স্বাভাবিক সময়ের আগেই সাদা ও বেগুনি রঙের ফুলে ছেয়ে গেছে আতাকামা মরুভূমি। পর্যটকদের নজর কেড়েছে এসব ফুল। বৃষ্টিপাত হলে বেশি ফুল ফোটে বলে জানিয়েছেন দেশটির বন বিভাগের এক কর্মকর্তা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চিলির আতাকামাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি। সবচেয়ে শুষ্কতম হলেও বিস্ময়করভাবে সাদা ও বেগুনি রঙের ফুলে ছেয়ে গেছে এই মরুভূমি। এসব ফুল ফোটার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। সাম্প্রতিক সময়ে এল নিনোর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে। আতাকামা মরুভূমিতে ফুল ফোটার নেপথ্যে রয়েছে এই ভারী বৃষ্টিপাত। মরুভূমিতে ফোটা এসব ফুল নজর কেড়েছে দর্শনার্থীদের। মরুভূমিতে ফুল দেখতে পাওয়া একটা চমৎকার ব্যাপার। আমি ফুলের মধ্য দিয়ে হাঁটতে বেশ উপভোগ করছি। চিলির আতাকামাকে বলা হয় ফুলের মরুভূমি। বৈরী আবহাওয়ার মধ্যে বীজ ও বাল্ব থেকে ফুটেছে সাদা ও বেগুনি রঙের অসংখ্য ফুল। এবছর এল নিনোর কারণে স্বাভাবিক সময়ের আগেই দেখা যাচ্ছে এসব ফুল। দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশনের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান সিজার পিজারো বলেন, পর্যাপ্ত ফুল না ফোটায় এখনই আতাকামাকে আনুষ্ঠানিকভাবে ফুলের মরুভূমি হিসেবে আখ্যা দেয়া যাচ্ছে না। মাত্রই জুলাই মাস শুরু হয়েছে। আমরা আরো বৃষ্টিপাত হওয়ার আশা করছি। বৃষ্টিপাত হলে জার্মপ্লাজম সক্রিয় হবে। এটা ফুল ফোটাতে সহায়ক ভূমিকা পালন করে। অঞ্চলটিতে আগামী কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিপাত হলে মরুভূমির বিস্তৃত জায়গা জুড়ে আরও বেশি ফুল ফোটার সম্ভাবনা রয়েছে বলে জানান সিজার। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।